জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। সন্তানের মঙ্গল কামনায় ব্রত রাখছেন, জেনে নিন নীল পুজোর জন্য বিশেষ বিধি নিয়ম। সামনেই নীল ষষ্ঠী, 13ই এপ্রিল 2023 বৃহস্পতিবার। দেবাদিদেব মহাদেবকে সন্তুষ্ট করতে এবং সন্তানের মঙ্গল কামনায় মায়েরা এ ব্রত করছেন। সাধারণত চৈত্র সংক্রান্তির আগে অর্থাৎ চড়ক উৎসবের আগের দিন নীল ষষ্ঠী পালিত হয়। চলতি বছরে 13ই এপ্রিল 30শে চৈত্র পড়েছে নীল পুজো। বিশ্বাস করা হয় এই দিন উপোস থেকে নিষ্ঠা ভরে শিবের আরাধনা করলে ভক্তের মনোবাসনা পূর্ণ করে মহাদেব। নীল ষষ্ঠীর দিন পুজো করার সময় কিছু নিয়ম মেনে পুজো করলে বিশেষভাবে উপকার পাওয়া যায়। তাছাড়া এই দিন যদি কয়েকটি জিনিস মহাদেবকে অর্পণ করা যায় তাহলে দেবাদিদেব মহাদেব খুবই সন্তুষ্ট হন। নীল ষষ্ঠী পুজোর বিধি নিয়মটা কি? প্রথমে বলা যেতে পারে যে নীল ষষ্ঠীর সারাদিন উপোস করে সন্ধ্যার সময় মহাদেবের মাথায় জল ঢালতে হবে। সকালে অনেকে শিবলিঙ্গে জল অর্পণ করেন, কিন্তু যেন উপোস থেকে জল ঢালবেন, কোনো খাবার খেয়ে যেন শিবলিঙ্গে জল ঢালবেন না। দ্বিতীয়ত, প্রথমে শিবলিঙ্গে গঙ্গা জল ঢালুন, তারপরে কাঁচা দুধ অথবা দইয়ের লেপন লাগিয়ে দিন, সর্ষের তেল মাখিয়ে দিন। সবশেষে গঙ্গা জল ও ডাবের জল দিয়ে ভালো করে শিবলিঙ্গটিকে পরিষ্কার করে দিন। শিবলিঙ্গে সাদা চন্দনের গুঁড়ো মাখালেও মহাদেব খুবই প্রসন্ন হন। এরপর তৃতীয় নম্বরে যেটা বলা যাবে যে শিবলিঙ্গে বেলপাতা, আকন্দ ফুল, যে কোনো একটা গোটা ফল অর্পণ করুন। গোটা বেল দিতে পারেন, ধূত্র, অপরাজিতা, কলকে, এই ফুলগুলো শিবের খুবই প্রিয় ফুল, এইগুলো অর্পণ করুন। তবে মহাদেব বেলপাতাতেই বেশি তুষ্ট হন। 4 নম্বরে বলা যেতে পারে যে এই ব্রত পালন করবেন যারা, তারা অবশ্যই সন্তানের নামে মোমবাতি জ্বালিয়ে প্রার্থনা করুন। 5 নম্বরে বলবো এই দিন ভাত এবং চাল দিয়ে তৈরি কোনো খাবার যেন আপনারা খাবেন না। 6 নম্বরে বলতে গেলে বলা যায় উপোস ভাঙার পর ফল, মূল, সাবু খেতে হয়। এছাড়া ময়দার তৈরি খাবার খেতে পারেন, এমনকি সন্তপ লবণ দিয়ে তৈরি যেন খাবার আপনারা খাবেন। মহাদেবের কাছে কোন কোন জিনিস অর্পণ করলে মহাদেব খুবই খুশি হবেন? নীল ষষ্ঠীর দিন শিবের কাছে একটা রুদ্রাক্ষ, তামা বা রূপোর সাপ, ত্রিশূল অর্পণ করুন। এছাড়া মহাদেবের অত্যন্ত প্রিয় জিনিস ডমরু, এইটাই মহাদেবকে অর্পণ করুন। আপনার প্রতি খুবই সন্তুষ্ট হবেন এবং খুশি হবেন। এইভাবে মহাদেবকে সন্তুষ্ট করতে থাকুন এবং নীলের ব্রত পালন করুন। এর সঙ্গে নীলের ব্রত পালনে যে ব্রত কথাটি আছে সেটা যেন অবশ্যই শ্রবণ করবেন। আমি আমার অনেক ভিডিওতে এই ব্রত কথা বলেছি, সেগুলো শুনে নেবেন। নীলের ব্রত করলেই এই ব্রত কথা অবশ্যই শ্রবণ করতে হয়, তবেই আপনার ব্রতটি সম্পন্ন হয়।